নমস্কার, উমার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি রান্না করব বোয়াল মাছের কষা কষা ঝোল। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা, আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, শেয়ার করবেন প্রচুর প্রচুর পরিমাণে। যারা আমার চ্যানেল থেকে দেখেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেন তারা আমার পেজটিকে ফলো করে নেবেন। এখানে 400 গ্রাম মতো বোয়াল মাছের পেটি নিয়েছি। মাছটা বেশ বড়, তো মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। মাছটাকে নুন আর হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখেছিলাম। এই মাছ ভীষণ তেলে দিলে ফাটে, তাই এই মাছগুলোর মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে আর একটুখানি রেখে দেব, তাহলে আর মাছটা তেলে দিলে ফাটবে না। কড়াতে মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়েছি। এবার মাছগুলো ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে। মাছগুলো একটা পিঠ বেশ কিছুক্ষণ রেখে ভালো করে লাল করে ভেজে নিলাম, আর একটা পিঠ দিয়ে আরও কিছুক্ষণ রেখে ভালো করে ভেজে নেব। মাছটা ভালো করে ভেজে নিয়েছি, এবার মাছটা উঠিয়ে নিচ্ছি। এইভাবে বাকি মাছগুলো তেলে এইভাবে ভেজে তুলে নেব। বোয়াল মাছ খেতে খুবই ভালো লাগে, তো মাংসর মতো করে রান্না করলে আরও ভালো লাগে। আমি আজকে সেভাবেই রান্না করব। তার জন্য আমি কিছুটা আলু কেটে রেখেছি। আলুটা নুন আর হলুদ দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আলুগুলো এবার উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যেই আমি কিছুটা গোটা মশলা ফোড়ন দেব। এর মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দেব। ফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলেই এর মধ্যে দিয়ে দেব একটা কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে আমি বাদবাকি মশলা দেব। গোটা মশলা আর পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে দেব একটা কেটে রাখা ছোট টমেটো। যেহেতু আমার মাছের পরিমাণ কম, সেই অনুযায়ী মশলা এখানে আমি ব্যবহার করছি। মাছের পরিমাণ বেশি থাকলে মশলা বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে। এখানে এবার আমি দিয়ে দেব 1 চামচ মতো রসুন বাটা। আপনারা রসুন শিলেও বাটতে পারেন বা মিক্সিতেও পেস্ট করতে পারেন। এখানে আমি মশলাটা বেটে নিয়েছি। আর আদা বাটা দিলাম 1 চামচ। আর দেবো এখানে আমি জিরে বাটা। জিরেটা এখানে আমি বাটা ইউজ করেছি, আপনারা গুঁড়োও দিতে পারেন। আর দেবো এখানে লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। মশলাটা আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেবেন। আমি এখানে সব কিছু দিলাম। এবার দেবো লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো। লঙ্কার গুঁড়ো দিয়ে এবার একটু জল দিয়ে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে নুন দেব আর হলুদ দেব। এই তেলের মধ্যে হলুদ দিয়ে কষিয়ে নিলে যে কোনো তরকারির কালারটা খুব সুন্দর আসে। আমি এখানে দিয়ে একটুখানি কষিয়ে নিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এতে করে আলুর মধ্যে মশলাটা খুব ভালো করে যাবে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দেব। এই রান্নাটাতে খুব বেশি জল ব্যবহার করব না বা বেশি ঝোল রাখবো না, এটা গা মাখা মাখা হবে। তো এবার আমি এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি।
ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করলাম। এবার আমি ভেজে রাখা মাছের পেটিগুলো এর মধ্যে দিয়ে দেব। এই মাছটা কারা কারা খেয়েছেন কমেন্টে জানাবেন। এই মাছটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, যারা খান তারা তো জানেনই। তো এবার আমি মাছগুলো দিয়ে এর মধ্যে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করলাম। মাছের ঝোলটা আমার প্রায় হয়ে এসছে। যারা মাংস খেতে পছন্দ করেন না তারা এইভাবে একবার এই মাছটা রান্না করে খাবেন, খুবই খেতে ভালো লাগে। আমি অনেকবারই রান্না করে খেয়েছি, তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার এর মধ্যে আমি একটুখানি স্বাদ অনুযায়ী চিনি দেবো। দেখবেন যে কোনো রান্নাতে একটু চিনি দিলে তার টেস্টটা পাল্টে যায়। তো সামান্য পরিমাণে আমি এখানে চিনি দিলাম। আর গরম মশলা তো দেবই, যেহেতু মাংসের মতো রান্না করছি। পরিমাণে ঘি, এই ঘিটাও আপনাদের পছন্দ মতো দেবেন, যে যেমন খান। যদি পছন্দ না করেন স্কিপ করতে পারেন। তো আমার রান্নাটা একদমই রেডি। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই হয়ে যাবে।